হাত জোর করে মানুষের কাছে ভোটের আবেদন জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে। আমার সাথে আছে মোহাম্মদ মাহফুজ উর রহমান সভাপতি, আবু কালাম আজাদ, মালা রহমান, জয়শ্রী মণ্ডল, জুয়েল রহমান সহ আরো অনেক দলের নেতৃত্ববৃন্দ। যেহেতু ইলেকশনের সময় আপনারা একটু মুখটা বন্ধ করুন প্লিজ। আরে মায়ের বোনের একটু বসে পড়ুন, তাহলে পেছনে ওরা দেখতে পাবে। মা বোনেরা আমার দয়া করে একটু বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে এসছেন, আপনারা একটু বসে পড়ুন, তাহলে পেছনে যারা আছে তারা দেখতে পাবেন। আমি আপনাদের সকলকে আমার অনেক প্রণাম, অনেক সালাম, অনেক জোহার, অনেক অভিনন্দন, অনেক নমস্কার, অনেক নমস্তে জানাচ্ছি। মানিকচক আমার কাছে আজকে ইলেকশন শুধু নয়, আমি ভূতনির চকে অনেকবার এসছি। ভূতনিতে গঙ্গা নদী যখন পরিবর্তন হয়, যখন সব ভেসে যায়, তখন কিন্তু কেউ আসেনি, আমি কিন্তু বারবার করে এসছি। এবং সেদিনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভূতনির চকে আমরা ব্রিজ তৈরি করব। আমরা করেছি। ভাঙন রোধে অনেক কাজ আমরা করেছি। আমি আজকের মিটিংয়ে যারা পতাকা নাড়ছেন তাদের বলবো একটু শান্ত থাকতে প্লিজ। আমাকে আমার কথাটা বলতে দিন, আপনারা ধৈর্য ধরে শুনুন। আমি আপনাদের বলি, সাবিত্রী মিত্র আজকে অসুস্থ, আমি তার আরোগ্য কামনা করি, কিন্তু ও অনেকবার এই ভূতনি নিয়ে, মানিকচক নিয়ে বারবার করে আমার সাথে কথা বলেছে। সে শয্যাশায়ী হওয়ার জন্য তাকে আমরা টিকিট দিতে পারিনি। সেই জন্যই আমি নতুন প্রার্থী কবিতাকে প্রার্থী করেছি। সাবিত্রী সাথেও দেখাও করেছে এবং সাবিত্রী বলেছে আমার কথা দিদিকে বলো। নিশ্চয়ই আমার তো মনে আছে আমি মানিকচক আসবো আর ওকে ভুলে যাব কি করে। আমি ভূতনির চক আসবো, আমি ভূতনির মানুষদের ভুলে যাব কি করে। আর আপনাদের এখানে অনেক কিষাণ জাতি আছে, তাদের জন্য আমি বলবো, আমরা আপনাদের জন্য অলরেডি গভর্নমেন্ট তো সার্ভে করেছে এবং সার্ভে চলছে। আমি চাই আপনাদেরও একাডেমি হোক, আপনারাও একাডেমির মাধ্যমে শিক্ষা সংস্কৃতি কাজের প্রচার করুন, এটা আমি চাই। মালদার মাটি আজকে নয়, এটা আম সত্যের মাটি শুধু নয়, এ মাটি গৌর আদিনার মাটি। এ মাটি মনে রাখবেন, আমাদের গৌর যে ভবন থেকে শুরু করে গৌর বঙ্গের একসময় রাজধানী ছিল মালদা, এবং আমরা সেই গৌড়ের রাজধানী মালদাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আস্তে আস্তে দেখছিলাম কত আম ফলেছে, আমের বাগানগুলো আমে টুসটুস করছে, সব আমে মুকুল ধরেছে, আম হতে শুরু করেছে। আমি স্কুলটা দেখতে পাচ্ছি, খুব ভালো স্কুল তারা তৈরি করেছে। আমি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের সকলকে অভিনন্দন জানাবো। আপনারা জানেন মালদার আম, মুর্শিদাবাদের আম যখন আপনারা আমার বাড়িতে পাঠান, নিজেদের বাগানের আম, আমি ওটা সবাইকে ভাগ করে দিই। যাদের কেনার পয়সা নেই তাদের বাড়িতে পাঠিয়ে দিই। আমি নিজে আমার বাড়িতেও 3টে আম গাছ পুঁতেছি,
তার মধ্যে একটি আম গাছে মেহেরুন্নিশা আম ফলে। এত ভালো আম কল্পনা করতে পারবেন না। আমি সবসময় দেখি ওই গাছটায় মুকুল আসছে কিনা এবং আম ফলছে কিনা। আমার 3টে আম গাছ আছে, তার কারণ আম, তুলসী, শিউলি ফুল, জবা ফুল থেকে শুরু করে নিম পাতা, কারি পাতা থেকে শুরু করে আমি গাছ খুব ভালোবাসি এবং গাছ লাগাই। তার কারণ গাছের মধ্যে দিয়ে যে প্রাণ আছে, যে বিশ্বাস আছে, যে ভালোবাসা আছে, যে আস্থা আছে। সবুজ বাঁচলে আমরা সবাই বাঁচি। আমি আজকে আপনাদের কাছে কথাই বলতে এসেছি, মানিকচকে যা যা প্রয়োজন ছিল, অনেক পানীয় জল প্রকল্প আমরা করেছি, কলেজ করেছি, স্বাস্থ্য কেন্দ্র করেছি, বিদ্যুৎ কেন্দ্র করেছি, ব্রিজ করেছি, রাস্তাঘাট করেছি। সব সম্প্রদায়ের জন্য অনেক কাজ করা হয়েছে। এই মালদা জেলায় শুধু 42,000 কোটি টাকা খরচা করা হয়েছে মালদা জেলার ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তাছাড়াও আমাদের কত স্কিম আছে, সেই স্কিমগুলো কিন্তু আলাদা, মাথায় রাখবেন, তার জন্য আলাদা টাকা। গত ইলেকশনে আমি বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেব, করেছিলাম কি মা বোনেরা? কথা নেই মুখে। 500 আর 700 দিয়ে শুরু হয়েছিল। আজ কিন্তু ইলেকশনের আগে থেকেই আপনারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। 1,500 টাকা 1700 হয়ে গেছে। আপনারা পান। আমি বলেছিলাম ছাত্র ছাত্রীদের জন্য, তারা যাতে উচ্চশিক্ষায় অসুবিধে না হয়, 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেব। করেছি কি করিনি? বলেছিলাম বিনা পয়সায় মানুষ খাদ্য পাবেন, কিন্তু খাদ্য মানুষ পেয়েছেন কি পাননি? আমি বলেছিলাম পরিবারের মহিলা, যে হেড অফ দ্য ফ্যামিলি, তার হাতে পরিবারের 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। পেয়েছেন কি পাননি? রেশন আপনার মহল্লায় মহল্লায় যাবে। পেয়েছেন কি পাননি? দুয়ারে সরকার পেয়েছেন কি পাননি? আমার পাড়া আমার সমাধান পেয়েছেন কি পাননি? অনেক মানুষের কাজ হয়েছে তাতে। আর প্রতি বুথে বুথে 10,000 টাকা করে দেয়া হয়েছে, 10 লাখ টাকা করে দেয়া হয়েছে, 8,000 কোটি টাকা দেয়া হয়েছে নতুন করে, যে কাজগুলো শুরু হয়ে গেছে। আর এবার আমি কি বলবো? এবার বলছি, আমরা 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছে। 4 বছর ধরে আমাদের বঞ্চনা করছে বাংলাকে কেন্দ্র, আমাদের জব্দ করতে চায়, বাংলাকে জব্দ করতে চায় বিজেপির সরকার, দিল্লির কা লাড্ডু। মনে রাখবেন 100 দিনের কাজ বন্ধ করেছে। মনে রাখবেন গ্রামীণ আবাসন, গরিব লোকের বাড়ি তৈরি করার টাকা বন্ধ করেছে। জল স্বপ্নে মানুষ জল খাবে, সেই টাকাও বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা 100 দিনের কাজ শুরু করেছি গান্ধীজির নামে, মহাত্মাশ্রী প্রজেক্ট। আমরা গ্রামীণ রাস্তা 2,20,00,000 প্রায় আমরা রাস্তার মান উন্নয়ন এবং প্রজেক্ট তৈরি করেছি পথশ্রী প্রজেক্টের মাধ্যমে এবং গ্রামীণ রাস্তা প্রজেক্টের মাধ্যমে। এই গত 6 মাসে প্রায় 30 লক্ষ লোককে আমরা কাঁচা বাড়ির পাকা টাকা দিয়েছি এবং 1,20,00,000 মানুষকে আমরা কাঁচা বাড়ি পাকা বাড়ি করে দিয়েছি। আগামী দিন আমাদের প্রতিজ্ঞা, যার এখনো কাঁচা বাড়ি আছে সবার কাঁচা বাড়ি আমাদের সরকার আগামী দিন করে দেবে, কারো বাদ থাকবে না।
2 হচ্ছে সবার বাড়িতে পানীয় জলের নল পৌঁছে যাবে। 3 হচ্ছে দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন, এবার আমরা দুয়ারে স্বাস্থ্য করব। অর্থাৎ আপনার এলাকায় ডাক্তাররা আসবেন, নার্সরা আসবেন, প্যারা মেডিকেল স্টাফরা আসবেন, সিস্টাররা আসবেন এবং তারা আপনাদের চিকিৎসা করবে। এবং আমরা ব্লক এবং টাউনে এই দুয়ারে স্বাস্থ্য করে দেব, যাতে আপনাদের কার কি রোগ হয়েছে আগে থেকেই জানতে পারেন, টেস্ট করতে পারেন, প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, তার ব্যবস্থা আমরা করে দেব। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, যতদিন বেঁচে থাকবেন মা বোনেরা। তপশিলি বন্ধু চলবে, জয় জোহার চলবে, কৃষক ভাতা চলবে, সমব্যথী চলবে, পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী পরিকল্পনা চলবে, বিড়ি শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা পরিকল্পনা চলবে। আম রপ্তানির জন্য আমরা এখানে ট্রিটমেন্ট প্লান্ট করে দিয়েছি এবং এখান থেকে আম এখন বিদেশে যাচ্ছে। আপনাদের আম আমরা দিল্লিতেও মেলা করে দিই, আমরা কলকাতাতেও মেলা করে দিই এবং সারা পৃথিবীতে পাঠানোর ব্যবস্থাও আমরা করে দিয়েছি। মালদায় গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা। নদীর ভাঙন রোখা খুব মুশকিল। আগুন আর জল এগুলো সামলানো খুব মুশকিল। একবার লাগলে, একবার তৈরি করবেন তো নদী একবার গতি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। নদীর ভাঙন এক পার গড়ে তো এক পার ভাঙে। এর জন্য আমরা নদী বন্ধন একটা পরিকল্পনা তৈরি করছি, এর জন্য রিসার্চ টিম আমাদের কাজ করছে। যতটা পেরেছি আমরা করেছি মালদা মুর্শিদাবাদের জন্য, বাদবাকিও আমরা করব। এসআইআরে আপনাদের অনেকের নাম কেটেছে, এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো এটাকে, ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন? সব ভোটাধিকার কেড়ে নেবেন মানুষের? এটা কি হচ্ছে? বিজেপি দালালি করতে গিয়ে গণতন্ত্রের নামে মকারি অফ ডেমোক্রেসি হচ্ছে। হামটি ডামটি শয়তানের দল, অত্যাচারী সরকার, মানুষকে লাইন দেওয়ার সরকার, নাম কাটার সরকার, গণতান্ত্রিক অধিকার কাড়ার সরকার, অত্যাচারের সরকার, দুরাচারী সরকার, স্বৈরাচারী সরকার, দাঙ্গার সরকার দিল্লিতে আর নেই দরকার। আগে আপনাদের পরিবর্তন করতে হবে। যাদের নাম কেটেছে আমি দলীয় নেতাদের অনুরোধ করব, শুধু ইলেকশনে ক্যাম্পেইন করলে হবে না, এটা বড় কাজ। মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে। বিএলএ 1 বিএলএ 2 যেভাবে ভোট তোলার সময় কাজ করেছিলেন, দিল্লি থেকে বসে বিজেপি নেতারা দেখে দেখে সংখ্যালঘুদের ভোট বাদ দিয়েছে। যেখানে তপশিলি অনেক আছে তার ভোট বাদ দিয়েছে, কোথাও আদিবাসী ভোট বাদ দিয়েছে। 250 জনের মধ্যে মারা গেছে, অর্ধেক হিন্দু মারা গেছে, অর্ধেক মুসলমান মারা গেছে। আগুন যদি লাগে তাহলে একজন হিন্দুর ঘরে লাগবে আর পাশে মুসলমানের বাড়ি থাকলে তার বাড়িতে লাগবে না। এটা কখনো হতে পারে না।
বিজেপি কোনো ধর্ম বিশ্বাস করে না, ওদের ধর্ম একটাই, দাঙ্গা করার ধর্ম, মানুষ মারার ধর্ম। লজ্জা করে না? অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে এইখানে দাঁড়িয়ে মিটিং করে এই যাদের নাম কেটেছে তাদের সাথে দেখা করে কথা বলুন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ফোন করে করে নির্দেশ দেন সবাইকে, মুসলিম দেখলেই মালদায় ভোট কাটো, মুর্শিদাবাদে ভোট কাটো, তিহট্টে ভোট কাটো। এমনকি আমার কনস্টিটিউন্সিতেও 1.5খানা ওয়ার্ড আছে, সেখানেও ভোট কেটে দিয়েছে 40,000 ভোট। ভাবছে কি এইভাবে জিতবে? সব অফিসারদের চেঞ্জ করে দিয়েছে। 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে, তার মধ্যে 506 জন অফিসারের পরিবর্তন করেছে, শুধু বাংলায় একাই তার মধ্যে 485। এদের কি করা উচিত? মানুষের কাছে পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত। আর মানুষকে বলবো, এর বদলা নিন ভোটের বাক্সে। যাদের নাম ওঠেনি অ্যাপিল করুন ট্রিব্যুনালে। সব কাজ ছেড়ে দিয়ে এই কাজটা ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, গ্রাম সভা থেকে শুরু করে, নেতৃত্ব বিন্দু থেকে শুরু করে, আগে যার যার নাম কেটেছে তার অ্যাপ্লিকেশন ট্রিব্যুনালে নিয়ে যান। 58 লক্ষ আগেই কেটে দিয়েছে এআই দিয়ে, সেটা খোলেনি। আর 60 লক্ষ যেটা কেটেছিল তারা জেনুইন ভোটার। এই দেখুন সবাই উপস্থিত আছে। আমি রাস্তায় 5 দিন ধর্ণা দিয়েছিলাম, সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বিচার চাইতে। 60 লক্ষের মধ্যে 22 লক্ষ লোকের নাম উঠেছে, বাদ বাকি যেগুলো বাদ গেছে সেগুলো মনে রাখবেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে ট্রিব্যুনালের কাছে। জাজেদের কাছে নিজেরা যাবেন না। এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল। আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। সাংবিধানিক অধিকার হচ্ছে আপনার ভোটাধিকার। আপনারাও নিজেরা নিজেরা, আমি তো করছি, আপনাদের এই কাজটা করতে হবে। ট্রিব্যুনালে নাম পাঠাবেন, দরখাস্ত করবেন। আগে বলুন যদি ভোট দিতে চান, দরখাস্তটা করবেন। করলে বাদ বাকি লয়ার দেওয়ার দায়িত্ব আমাদের। এখানে মালদায় বাচ্চুদাকেও আমরা বলেছি, বাচ্চুদা অনেক সিনিয়র লয়ার, বাচ্চুদাকেও আমরা বলেছি যে এই কেসগুলো সবটা দেখে নেয়ার জন্য। ওদের পরিকল্পনায় নেই এমন কিছু নেই, ওরা যে কোনো চক্রান্ত করতে পারে। এদের মতো নোংরা, এদের মতো শয়তান, এদের মতো আমার কোনো ভাষা নেই। এদের বলতে হয় ছি ছি ছি, বিজেপি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। আর কংগ্রেস দল তোমাদের অনেকবার বলেছিলাম যে চলো একসাথে ইলেকশন কমিশনে গিয়ে প্রতিবাদ করি, তোমরা তো যাওনি সেদিন। আজকে ইলেকশনে ক্যান্ডিডেট দিয়ে জিতবে আর মানুষের বিপদের দিনের সাথে থাকবে না। আমি জানি ইলেকশনের সময় অনেক টাকা আসে, মা বোনেরা সাবধান, ভাই বোনেরা। বিজেপি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নাম করেও ছদ্মবেশে মিথ্যে কথা বলে, তৃণমূল কংগ্রেসের নাম বলে আপনার বাড়ি গিয়ে বলতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমরা টাকা ঢোকাবো,
ভুলেও দেবেন না, যেটুকু আছে লক্ষ্মীর ভাণ্ডারে সেটাও নিয়ে নেবে। এটা হচ্ছে ওদের পরিকল্পনা, এটা হচ্ছে ওদের চক্রান্ত। প্রথম ভোট কাটবে, দ্বিতীয় ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করবে, তৃতীয় ভোটের দিন সেন্ট্রাল ফোর্স দিয়ে গ্রামে গ্রামে মানুষ আটকাবার চেষ্টা করবে, যাতে মানুষ ভোট বাক্সে পৌঁছতে না পারে। ভালো করে লক্ষ্য রাখবেন, ইভিএম মেশিন সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে। কোনো মেশিন খারাপ হলে সেই মেশিনে ভোট করতে দেবেন না, বলবেন নতুন মেশিন নিয়ে আসুন। ইভিএম মেশিন যখন চেক করতে যাবেন, যেন ভিভিপ্যাট থাকে তার সাথে। কাউন্টিং এর 4 দিন যদি লোডশেডিং করে দেয়, সেন্ট্রাল ফোর্স আপনাকে ঢুকতেও না দেয়, মা বোনেরা এই 4 দিন রাত জেগে পাহারা দেবেন। এই কদিন আমি মা বোনদের কাছে অনুরোধ করব, ভাই বোনদের কাছে, আমি সর্বশক্তি দিয়ে লড়াই করছি, আপনাদের আমার পাশে থাকতে হবে। আমি যদি বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করতে গিয়ে গণতন্ত্রের যোদ্ধা হতে পারি, আপনারা আমার সহযোদ্ধা। আর তৃণমূল কংগ্রেসের নেতারা সম্পদ নয়, কর্মীরা সম্পদ। রাত জেগে পাহারা দিতে হবে, কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ভয় পাবেন না তো? হঠাৎ করে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, ইডি ডেকে পাঠাচ্ছে। ইডি আর সিবিআই মোটা ভাই, মোটা ভাই। মোটা ভাইয়ের কাজ কি? বাংলাকে বিক্রি করে দাও, মানুষের ভোটাধিকার কেড়ে নাও, সব অফিসারদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, নিজে অত্যাচার করে যাও। দাঙ্গা করে ক্ষমতায় যারা এসছে, তারা কি আর কখনো মানুষের দুঃখ বোঝে? বোঝে না। তাই মনে রাখবেন, এদের জব্দ করতে হবে চিরকালের জন্য। এদের গণতন্ত্রে বদলা নিয়ে এদের মুখ স্তব্ধ করতে হবে, এদের মুখ ভোতা করতে হবে। শুধু দেয় ভাওতা জুমলা সরকার, একটা শয়তান সরকার। মানুষকে দেয় না কিছু, সব কেড়ে নেয়। সব জিনিসের দাম বেড়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কমেছে। সব জিনিসের দাম বেড়েছে, মানুষের জীবনের দাম কমেছে। ফোন করে করে ভয় দেখায়, কাউকে বলে উচ্চ জায়গায় নিয়ে যাব, কাউকে বলে না করলে ইডি করব, কাউকে বলে না করলে সিবিআই করব। আর এখন থেকে ইডিতে ডাকছে কেন জানেন? এদের বলছে, শোনো, জিতে গেলে যদি আমাদের আসন কম থাকে, তোমাদের কিন্তু আমাদের ভোটটা দিতে হবে, ঘেঁচু দেবে। বাংলাকে তোমরা চেনো না। বাংলাকে চিনতে হলে অনেক জীবন তোমাকে তপস্যা করতে হবে। তুমি বাংলাকে চেনো না। বাংলায় আমার মা ভাই বোনেরা বাংলা বাঁচে সম্প্রীতি নিয়ে, বাংলা বাঁচে সংস্কৃতি নিয়ে, বাংলা বাঁচে দুর্গা পুজো নিয়ে, বাংলা বাঁচে কালী পুজো নিয়ে, বাংলা বাঁচে হরিবোল নিয়ে, বাংলা বাঁচে রমজান নিয়ে, বাংলা বাঁচে আজকে ইস্টার স্যাটারডে খ্রিস্টান ভাইদের আমি আমার সেন্টিমেন্ট শেয়ার করছি। বাংলা বাঁচে সর্বধর্ম সমন্বয়কে নিয়ে, রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে, বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে, বিরসা মুন্ডাকে নিয়ে, রঘুনাথ মুর্মুকে নিয়ে। মনে রাখবেন, একেবারে রাজবংশী ভাই বোন থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, আমরা প্রত্যেকে ছট পুজো থেকে শুরু করে সব কিছুকেই আমরা সম্মান করি। লক্ষ্য রাখবেন, ট্রেনে করে গুন্ডা যেন না ঢোকে। বাইরে থেকে বাসে করে আর ট্রেনে করে লোক ঢোকাচ্ছে। পাড়ায় পাড়ায় খবর রাখুন, বাইরে থেকে কারা আসছে আর কোন কোন হোটেলে থাকছে। হোটেলে হোটেলে টাকার আমদানি আর রপ্তানি হচ্ছে। আমের আমদানি নয়, আমসত্ত্বের আমদানি নয়,
টাকার আমদানি, দাঙ্গার আমদানি, ড্রাগের আমদানি, মানি লন্ডারিং এর আমদানি, আর খোদ কেন্দ্রীয় সরকারের মধ্যে ইনভলভ। কারণ কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে দিয়ে এই সব করাচ্ছে, মাথায় রাখবেন। কিন্তু ভয় পাবেন না, আমি যখন ভয় পাইনি আপনারাও ভয় পাবেন না। এই 2026 সালে দিল্লিতে বিজেপি সরকারের পতন হবে, আমরা যদি একটু বুঝে থাকি, আমরা যদি একটু ভারতবর্ষকে চিনে থাকি। বাংলায় জিতে ওরা বাংলাকে টার্গেট করেছে, আমরা দিল্লিকে টার্গেট করছি। আগামী দিন তৈরি থাকুন মোটা ভাই। বিনাশকালে বুদ্ধি নাচ করে বাংলায় যা ক্ষতি করছেন, মানুষের জীবন কেড়ে নিচ্ছেন, এর বদলা ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা দেখবেন হঠাৎ করে আচমকা নিজেরাই নিজেদের পতন ঘটাবেন। আমরা অপেক্ষা করব সেই দিনটার জন্য। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, তোমরা হবে ব্যর্থ। যতই করো চক্রান্ত, যতই করো চক্রান্ত, এবারের ভোট একটা ভোটও অন্য কোনো পার্টিকে দেবেন না। লোকসভা ইলেকশন এখান থেকে 2টো সিট, একটা কংগ্রেস আর একটা বিজেপি জিতেছে ভাগাভাগি করে নিয়ে। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলে বাংলায়। আমি পরিষ্কার বলে যাচ্ছি, এই ভুলটা করবেন না। তাহলে কিন্তু মনে রাখবেন, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, ওরা এনআরসি করবে, ওরা নানা রকম ভাবে মানুষকে বিপদে ফেলবে। আর তৃণমূল কংগ্রেস সরকার থাকলে একটি মানুষকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না, একটি মানুষকেও বিপদে ফেলা হবে না, একটি মানুষকেও অত্যাচার করা হবে না। আজ কি বলছে? মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি খাবে মোটা ভাই? মাথা খাবে না লেজু খাবে? আর তোমরা ছানা খাবে, কোটি কোটি টাকার বিদেশি আমদানি রপ্তানি জিনিস খাবে। আর গরিব মানুষ মাছ ভাত খায়, মাংস ভাত খায়, সেটাও তোমাদের সহ্য হয় না। বাংলায় কথা বললে রাজস্থানে মারে, উত্তরপ্রদেশে মারে, মধ্যপ্রদেশে মারে, মধ্যপ্রদেশে মারে। পরশুদিনও একটি ছেলেকে মালদার নৃশংসভাবে খুন করা হয়েছে রাজস্থানে। এমনকি পরিযায়ী শ্রমিকরা যারা ভোটের জন্য আসতে চাইছিল, তাদের আসতে দেওয়া হচ্ছে না, ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না, এমনকি বাস উত্তরপ্রদেশে আটকে দেওয়া হচ্ছে। আমার কাছে খবর আছে। কিন্তু যেমন করে হোক, কোভিডের সময় যেমন আপনারা এসেছিলেন, সেইভাবে পরিবারে রমজানে যেমন আসেন, ঈদে যেমন আসেন, দুর্গা পুজোয় যেমন আসেন, সেইভাবে চলে আসুন। আপনার অধিকার কাউকে দেবেন না। মনে রাখবেন, ইলেকশনের সময় বিজেপিও ক্যাশ দেয়, কংগ্রেসও ক্যাশ দেয়। প্রথমে দেবে ক্যাশ, তারপরে দেবে গ্যাস। গ্যাস মানে গ্যাস সিলিন্ডার নয়, মিথ্যে কথার ভাওতা। এগুলো মনে থাকবে। আপনারা দুঃখী, আপনাদের ভোট কেটেছে, আমিও দুঃখী আপনাদের জন্য। আপনাদের আমি সহমর্মিতা জানাচ্ছি। আর সবাইকে আবেদন করব, সব কাজ ভুলে প্রথম সবাইকে অ্যাপ্লিকেশন যাতে করতে পারে ট্রিব্যুনালে, ফর্মটা দেখে নিন, দরকার হলে পার্টি অফিস থেকে চেয়ে নিন। কলকাতার
চেয়ে নিয়ে এই কাজটা আগে করুন। মিটিং মিছিল পরে করবেন, মানুষের নামটা আগে তুলুন। মিটিং মিছিল করার দরকার নেই, বাংলার মানুষ তৈরি আছে, বাংলাকে রক্ষা করতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, বাংলার ভাষা বাঁচাতে হবে। বাংলায় যারা থাকেন সবাইকে সম্মান দিয়ে বলছি, এই কাজটা আমার 1 নম্বর প্রায়োরিটি। এটা মাথায় রাখবেন, টিম করে নিন। আমি কিন্তু খোঁজ নেব, খোঁজ কিন্তু আমি রাখি। তাই আপনাদের বলবো, ভোট যাদের থাকবে, আরো যাদের নেই তারা চেষ্টা করুন। চেষ্টা করলে নিশ্চয়ই অনেকটা কাজ হবে। সুপ্রিম কোর্টের কেস এখনো পেন্ডিং আছে। আমরা আমাদের মতো আইনি লড়াইও করব, রাস্তার লড়াইও করব, মানুষকে বোঝাবো, ফর্ম ফিল আপ করবো। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমার প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। ঝড় গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। মানুষ বাঁচানোর রাস্তা রাখুন তৃণমূলের ওপর আস্থা। তৃণমূল মানুষকে সবটাই করে দিয়েছে, এবং তৃণমূল থাকতে কোনো মানুষের গায়ে হাতড় পর্যন্ত পড়বে না, এটা মাথায় রাখবেন। তাহলে মা বোনেরা, মা শেতলার একটা ঝাড়ু আছে হাতে। আমার পাড়ায় অনেকগুলো শীতলা মন্দির আছে, আমি দেখেছি। জগন্নাথ ধামে আমরা যখন রথযাত্রায় দড়ি টানতে যাই, আমরা দেখি আগে ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করা হয়। ওই জগন্নাথ ধামের ঝাড়ুটা আমি নিজে আমার টাকা দিয়ে কিনে দিয়েছি পার্সোনালি। আপনাদেরও বলে যাচ্ছি, বাড়িতে সকলের নিশ্চয়ই ঝাড়ু আছে, একটা করে খিলের ঝাড়ু রাখুন। আর যখন কেউ আটকাবে, খিলের ঝাড়ু দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করুন। রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে, গণতন্ত্রের রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে। বুঝলেন কি বললাম? নিজেদের যদি 365 দিন ভালো থাকতে হয়, আগামী দিন ভালো থাকতে হয়, আগামী 5 বছর ভালো থাকতে হয়, তবে একদিন সবাইকে মিলে জোট বাঁধতে হবে। জোট বাঁধুন, তৈরি হন, আর বিজেপিকে রুখুন 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 রুখুন। এরা থাকলে দেশের হবে সর্বনাশ, মানুষের হবে সত্যনাশ। এরা ধর্ম মানে না, এরা বক ধার্মিক। এরা ধর্মকে নিয়ে নিজের ধর্ম প্রচার করে, ওটা বানানো ধর্ম। ওটা হিন্দু ধর্মও নয়, মুসলিম ধর্মও নয়, শিখ ধর্মও নয়, খ্রিস্টান ধর্মও নয়। ওরা যে বলছে মাংস খেতে দেবেন, আমি আপনাদের কাছে একটা কোশ্চেন রাখি। আমি মা কালী বাড়ি, যে আমাদের দক্ষিণা কালিকায় আমার বাড়ির সামনে, মা কালী বাড়ির ভোগ যখন আমার বাড়িতে আসে, আমি দেখি তাতে মাছও থাকে, মাংসও থাকে। তাহলে তুমি কোন ধর্মের কথা বলছো? মাছ খাবে না, মাংস খাবে না। হিন্দুরাও তো মা তারা মন্দিরে যান, তারাপীঠ, মা কালী বাড়ি সতীপীঠ। আমি মা তারা মন্দিরেও দেখেছি, আমি ভোগ দিয়েছি, সেই ভোগে মাছের মাথা ছিল। এবং লোককে ডিস্ট্রিবিউট করলাম। তোমাকে জানতে হবে বাংলা মাছে ভাতে থাকে। বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা। হ্যাংলা মানে লোভী। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নিজেদের মধ্যে কখনো কখনো লেমন জুস নিয়ে কাড়াকাড়ি করে। আরে মোটা ভাই তো লেমন জুস খাচ্ছে বসে বসে, আর দিল্লি থেকে সব নিয়ে আসছে, সব দখল করছে।
ভাবছে দিল্লি কা লাড্ডু এসে বাংলা দখল করবে। নির্বাচনের পরে আজকে 4, আগামী 4 তারিখে কাউন্টিং আছে। বলে যাচ্ছি 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার। 1, 2, 3, 4 বিজেপিকে বিদায় দেবার। 1, 2, 3, 4 দিল্লি দখল করবার। 1, 2, 3, 4 মা মানুষের জেতার হার। 1, 2, 3, 4 বিজেপি মনে রেখো, তোমাদের সব কটাকে এই বদলা গণতন্ত্রের মাধ্যমে আমরা নেব। এবং গণতন্ত্রের বদলা যে কি মারাত্মক হয়। ভোটের বদলা যতই মেশিন চেঞ্জ করো, যতই ভোটাধিকার কাটো, যেটুকু আছে তোমার ভোটও বিজেপির মানুষও বাংলার স্বার্থে, নিজের বাঁচার স্বার্থে, নিজের ঠিকানার স্বার্থে, মা বোনদের সম্মানের স্বার্থে, মাছ ভাত খাবার স্বার্থে বিজেপিকে ভোট দেবে না, দেবে না, দেবে না। এটা মাথায় রাখবেন, এই বিশ্বাস আমার আছে। তাই এবারের লড়াই বাংলা বাঁচানোর লড়াই। কি সাথে আছেন তো? এই জোরে বলুন মা বোনেরা। শুধু আপনাদের দিয়ে লাইন দেয়, আধার কার্ডের লাইন 1000 টাকা, সেই টাকা গেল কোথায়? মানুষের পকেট করলে ফাঁকা, অমিত শাহ টাকা ফেরত দাও। এই ভোটে 24-এর ভোটে যদি নরেন্দ্র মোদী জিততে পারে, তুমি জিততে পারো, তাহলে এই 24-এর ভোটের লিস্টে কেন এখানে বাংলায় ভোট হবে না? কেন 3 মাস আগে খেলতে নেমেছে নোংরা খেলা? আমরা নোংরা খেলা খেলি না, এবার খেলা হবে দুরন্ত খেলা, বিজেপিকে পরাস্ত করার খেলা। মানুষকে অসম্মান করেছে তার বদলা নেবার খেলা, লক্ষ্মীর ভান্ডারের খেলা, কন্যাশ্রীর খেলা, শিক্ষাশ্রীর খেলা, যুব সাথীর খেলা, কৃষক বন্ধুর খেলা, শ্রমজীবী মানুষের খেলা, সব মানুষের খেলা, তপশিলি বন্ধুর খেলা, জয় জোহারের খেলা, স্মার্ট কার্ডের খেলা, সাইকেলের খেলা, স্মার্টফোনের খেলা। সব মানুষের মনে রাখবেন, জীবনটাকে রক্ষা করার জন্য বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রে বদলা নিয়ে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। কোনো অশান্তির মধ্যে যাবেন না। ওদের প্ল্যান হচ্ছে অশান্তি পাকিয়ে এলাকা থেকে 30-40 জন ছেলেকে তুলে দেবে দেখে দেখেতে, যেটা করেছে মালদার ঘটনায়। যে দোষ করেছে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নাও। তুমি নির্দোষী লোকেদের কেন গ্রেপ্তার করছো? এনআইএ কার হাতে? মোটা ভাইয়ের হাতে। সিবিআই কার হাতে? সবটাই মোটা ভাইয়ের হাতে। ইডি কার হাতে? মোটা ভাইয়ের হাতে। বিএসএফ কার হাতে? মোটা ভাইয়ের হাতে। সিআইএসএফ কার হাতে? মোটা ভাইয়ের হাতে। বর্ডার কার হাতে? মোটা ভাইয়ের হাতে। তো মোটা ভাই, তুমি তৃণমূলকে চোর বলো, আর বর্ডার থেকে টাকা কোথায় যায় মোটা ভাই? তুমি তখন কি করো? মুখে লুকোপ্লাস্টার লেগে গিয়ে বসে থাকো। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী। তোমরা কারা? সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বিজেপি। তার কারণ হচ্ছে এরা ইলেকশনের সময় আমেরিকা থেকে এখানে আসে, এরা অন্যান্য জায়গা থেকে এখানে আসে। তার কারণ এরা ভোট দখল করে, এরা ভোট লুট করে, এরা গুন্ডামি করে। লড়াইটা হবে। কি মানসিক জোর আছে? সেই শক্তি আছে? যারা পতাকা তুলছিলেন কোথায়? ভালো করে তৃণমূলের পতাকা নাড়ান। লড়াই হবে, জিততে হবে, বিজেপিকে হারাতে হবে, সব ভোট তৃণমূলকে দিতে হবে, বাংলা বাঁচাতে হবে, ঠিকানা বাঁচাতে হবে,
সম্মান বাঁচাতে হবে, ভাষা বাঁচাতে হবে, জীবিকা বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে। তাহলে শপথ নিন, আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই। আপনাদের সকলকে অনেক প্রণাম, সালাম, জোহার। আপনাদের সকলকে নমস্কার, নমস্তে সব কিছু জানিয়ে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগাম শুভ নববর্ষ জানিয়ে যাই, লড়াইয়ের জন্য তৈরি হন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল, জয় জোড়াফুল, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আমার আম সত্য ফলুক আম গাছে, আম গাছে কখনো বাবলা কাটা পুঁততে দেবেন না, ঠিক আছে? ভালো থাকুন। এবার আমি একটা 1.5 মিনিটের ছোট্ট একটা গান বানিয়েছি, কথাও সুর আমার, কিন্তু গেয়েছেন ইন্দ্রনীল সেন। যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা নৃত্য করবে, আমি মা বোনেদেরও বলবো, ভাইদেরও বলবো, তালি দিয়ে, দোয়া করে, কেউ নমস্কার জানিয়ে, কেউ উলুধ্বনি দিয়ে, কেউ শঙ্খধ্বনি দিয়ে, তাদের সাথে সাথে আপনারাও সকলকে আমাদের এই আন্দোলনে আমাদের আশীর্বাদ দেবেন, শুভেচ্ছা দেবেন, দোয়া দেবেন, জোহার দেবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে, ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে, পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামর পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ঘামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে, জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে, জয় বাংলা।